বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আজকের 4 সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আইপিও আইনের খসড়া নিয়ে মতামত আহ্বান বিএসইসির। স্ত্রী ও ভাইসহ মাল্টি সিকিউরিটিজের সিইওর দেশত্যাগে নিষেধাজ্ঞা। নিউলাইন ক্লোথিংসের কারখানা বন্ধ পেল ডিএসই। ফুয়াং ফুডের আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য পেল নিরীক্ষক। এবার বিস্তারিত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কর্তৃক গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব আইপিও এবং সংশ্লিষ্ট আইনের খসড়া সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও পক্ষগুলি তাদের মতামত আগামী 15 এপ্রিল পর্যন্ত ইমেইলে পাঠাতে পারবেন। সোমবার 7 এপ্রিল বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, প্রাথমিক গণপ্রস্তাব আইপিও এবং তার সম্পর্কিত আইন নিয়ে টাস্কফোর্স ইতোমধ্যে কমিশনের কাছে খসড়া সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশগুলি শেয়ারবাজারের সংস্কার এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে বিএসইসি আশা করছে। শেয়ারবাজার সংস্কারের জন্য প্রাথমিক গণপ্রস্তাব আইপিও এবং সম্পর্কিত আইন সম্পর্কিত টাস্কফোর্সের সুপারিশে মতামত প্রেরণের জন্য ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে suggestion.iporules@thesec.gov.bd। সংশ্লিষ্ট সকলকে তাদের মতামত আগামী 15 এপ্রিলের মধ্যে এই ইমেইলে পাঠানোর জন্য বলা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিএসইসি শেয়ারবাজারের আইনি কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করছে, যা বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে এবং বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও সরকারের অব্যাহত প্রচেষ্টা শেয়ারবাজারে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, তার স্ত্রী সিলমাত চিশতি ও ভাই পিমা ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার 8 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক আফিয়া খাতুন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, মাল্টি সিকিউরিটিস লিমিটেডের সিইও হাসান তাহের ইমামের বিরুদ্ধে বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা আত্মসাতের মাধ্যমে নিজে ও স্ত্রী সন্তানদের নামে বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই, এমন কারণে কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই। একই কারণে কোম্পানিটির কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধি দল। আজ 8 এপ্রিল কোম্পানিটির ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে কারখানাটি বন্ধ পাওয়া যায়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেডের আর্থিক প্রতিবেদনে ব্যাপক অসঙ্গতি রয়েছে। আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির স্থায়ী সম্পদ 58,67,00,000 টাকা দেখানো হলেও এই সম্পদের জন্য বিস্তারিত রেজিস্টার নেই, যা সত্যতা যাচাই করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। মজুত পণ্যের হিসাবের মধ্যেও কারচুপির অভিযোগ উঠেছে এবং কাঁচামাল কেনার নামে অপ্রাপ্ত অর্থ সরানোর অভিযোগ রয়েছে। 2019 সালে 2% এবং 2020 সালে 1.65% ডিভিডেন্ড দেওয়ার পর 2023 সালে নামে মাত্র 0.5% ডিভিডেন্ড দেওয়া হয়েছে। 2024 সালে কোনো ডিভিডেন্ড দেয়নি। নিরীক্ষকরা জানাচ্ছেন, কোম্পানির রিটেইনড আর্নিংস ঋণাত্মক, অর্থাৎ কোম্পানি লোকসানে চলছে এবং কোম্পানির আর্থিক হিসাবে 107,22,00,000 টাকা ঋণাত্মক রিটেইনড আর্নিংস রয়েছে। এটা বোঝা যায় যে কোম্পানির লোকসান গোপন করে ইপিএস বাড়িয়ে দেখানো হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষের মজুত পণ্যের হিসাব সঠিকভাবে বর্ণনা না করা এবং কাঁচামাল সরবরাহকারীদের তথ্যের অভাব রয়েছে বলে নিরীক্ষক অভিযোগ করেছেন। এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বলেছে, প্রতিষ্ঠানটি এসব অভিযোগের তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোম্পানির আর্থিক হিসাবে কোনো কারচুপি বা অসঙ্গতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।